প্রকৃতি ও জীবন অনুষ্ঠানে আপনাদের সবাইকে স্বাগতম। বাংলাদেশের জীববৈচিত্র্য, প্রকৃতি ও পরিবেশের নানা বিষয় নিয়ে আমাদের এই অনুষ্ঠান প্রকৃতি ও জীবন। আমাদের জীবন আর প্রকৃতি একে অপরের সাথে গভীরভাবে জড়িত। এর নদ নদী, জলবায়ু, গাছপালা, প্রাণী, আমাদের সাথে এদের সম্পর্ক, সচেতনতা ও করণীয় তুলে ধরতে আমাদের এই অনুষ্ঠান। সুন্দরবন আমাদের ঐতিহ্য। বন্যপ্রাণীর অবাধ বিচরণের এই বন প্রাকৃতিক সম্পদে সমৃদ্ধ হয়েছে। আর এই কারণেই ইউনেস্কো আমাদের সুন্দরবনকে বিশ্ব ঐতিহ্য ঘোষণা করেছে। কিন্তু মানবসৃষ্ট ও প্রাকৃতিক বিভিন্ন কারণে বনের বেশ কিছু প্রাণী আজ বিপন্ন। আমাদের আজকের এই পর্ব সুন্দরবনের বিপন্ন বন্যপ্রাণী নিয়ে। এ বিষয়ে আলোচনা করব জনাব আকবর হোসেনের সাথে। তবে তার আগে চলুন দেখে আসি প্রকৃতি ও জীবন দলের সুন্দরবনের বিপন্ন বন্যপ্রাণী নিয়ে কিছু তথ্য ও চিত্র। সুন্দরবন পৃথিবীর বৃহত্তম একক ম্যানগ্রোভ বন। এই বনের প্রায় ৬০% বাংলাদেশে বিস্তৃত। শাখা প্রশাখার মতো ছড়িয়ে ছিটিয়ে থাকা অসংখ্য নদী আর খালে পরিপূর্ণ সুন্দরবন প্রতিবেশ ব্যবস্থা। নিয়মিত জোয়ার ভাটার কারণে বনের স্থলভাগ সর্বদাই আর্দ্র থাকে। ফলে বৈচিত্র্যময় উদ্ভিদ ও প্রাণীর সমাহারে সুন্দরবন এক স্বতন্ত্র প্রতিবেশ ব্যবস্থায় পরিণত হয়েছে। সমৃদ্ধ হয়েছে বন্যপ্রাণী সম্পদে। আর এজন্যই সুন্দরবন আজ বিশ্ব ঐতিহ্য। কিন্তু জনসংখ্যা বৃদ্ধি, অতিমাত্রায় প্রাকৃতিক সম্পদ আহরণ
এবং জলবায়ু পরিবর্তনজনিত বিভিন্ন কারণে সুন্দরবন প্রতিবেশ ব্যবস্থা দিন দিন পরিবর্তিত হচ্ছে। ফলে আবাসস্থল ও খাদ্যের অভাবে এখানকার বেশ কিছু প্রাণী অতি দ্রুত কমে যাচ্ছে। কিছু প্রজাতি বিলুপ্তির প্রহর গুনছে। বিপন্ন এই প্রাণীদের মধ্যে বাংলার বাঘ, মেছো বিড়াল, মায়া হরিণ, ভোঁদর, রাজগোখরা, গুইসাপ, সজারু, লোনাপানির কুমির, বড় কাইট্টা, শুশুক, প্যারা পাখি, মদনটাক সহ বিভিন্ন প্রজাতির পাখি অন্যতম। সুন্দরবনে সবচেয়ে খারাপ অবস্থায় রয়েছে স্তন্যপায়ী প্রাণীরা, কারণ স্তন্যপায়ী প্রাণীদের বিচারণের জন্য বড় পরিসরে আবাসস্থলের প্রয়োজন, যা সুন্দরবনে দিন দিন কমে যাচ্ছে প্রাকৃতিক সম্পদের অতিমাত্রায় আহরণে। বিপন্ন এই স্তন্যপায়ীদের মধ্যে পৃথিবী বিখ্যাত বাংলার বাঘ অন্যতম। শুধুমাত্র আবাসস্থল সংকোচনই নয়, প্রকৃতি থেকে অবৈধ শিকারের কারণেও এদের আজ বেহাল দশা। সুন্দরবনে যে কয়টি বাঘ এখনো বেঁচে আছে, তারাও প্রতিনিয়ত নানামুখী সমস্যার মুখোমুখি হচ্ছে। অথচ একসময় সুন্দরবনই ছিল এদের নিরাপদ আবাসস্থল। ভোঁদর সুন্দরবনের অন্যতম বাসিন্দা। আমাদের দেশে এদেরকে সুন্দরবনে বেশি দেখা যায়। জলজ দূষণের কারণে এরাও কোণঠাসা হয়ে পড়েছে। খাদ্যাভাব দেখা দেওয়ার কারণে মেছো বিড়ালের সংখ্যাও কমে যাচ্ছে। সুন্দরবনে 2 প্রজাতির হরিণ দেখা গেলেও মায়া হরিণের অবস্থা মোটেও ভালো নেই। জলবায়ু পরিবর্তনজনিত বিভিন্ন কারণে জলজ স্তন্যপায়ী প্রাণীদের অস্তিত্ব আজ হুমকির মুখে। বাংলাদেশের সবচেয়ে বেশি পরিচিত গাঙ্গেয় ডলফিন বা শুশুকও ভালো অবস্থায় নেই। মাছের জালে আটকা পড়ে ও দুর্ঘটনাজনিত কারণে সুন্দরবনের নদীগুলোতে এদেরকে আগের মতো আর দেখা যায় না। সুন্দরবনে সরীসৃপ প্রাণীদের অবস্থাও আশঙ্কাজনক। একসময় সুন্দরবনে মিঠা পানির কুমির, লোনা পানির কুমির এবং ঘড়িয়াল দেখা যেত। মিঠা পানির কুমির এবং ঘড়িয়াল সুন্দরবন থেকে হারিয়ে গেছে। লোনা পানির কুমির টিকে রয়েছে বিপন্ন অবস্থায়। সুন্দরবন প্রতিবেশ ব্যবস্থার সাথে অঙ্গাঙ্গিভাবে জড়িত বিভিন্ন প্রজাতির সাপ।
এদেরও বেশ কিছু প্রজাতি আজ বিপন্ন। রাজগোখরা, গোখরা, অজগর এদের মধ্যে অন্যতম। জেলেদের জালে ধরা পড়ে মারা পড়ছে সামুদ্রিক সাপও, ফলে এদের সংখ্যাও কমে যাচ্ছে। কাছিমের অবস্থাও খুব একটা ভালো নেই। আমাদের দেশে শুধুমাত্র সুন্দরবনের নদীগুলোতেই বিচরণ করে বড় কাইটটা। নদীর প্রতিবেশ ব্যবস্থা নষ্ট হওয়ায় এরাও বিলুপ্তির পথে। বিভিন্ন কারণেই সুন্দরবনে বিপন্ন পাখিদের সংখ্যা বেড়ে যাচ্ছে। আমাদের দেশে শুধুমাত্র সুন্দরবনেই বিচরণ করে প্যারা পাখি। হাঁসের মতো দেখতে এই পাখিটি চমৎকার। আবাসস্থলের অভাবে এরা আজ মহাবিপন্ন প্রজাতিতে পরিণত হয়েছে। সুন্দরবনের জলচর পাখি মদন টাকও রয়েছে বিপন্ন অবস্থায়। একসময় আমাদের দেশের প্রায় সর্বত্র দেখা গেলেও বর্তমানে এদেরকে বিচ্ছিন্ন অবস্থায় বিচরণ করতে দেখা যায়। সুন্দরবন মাছরাঙা পাখিদের নিরাপদ আবাসস্থল হলেও লাল মাছরাঙার সংখ্যা দিন দিন কমে যাচ্ছে। লালচে রঙের এই পাখিরা সাধারণত আড়ালে থাকতে পছন্দ করে। কাদায় পরিপূর্ণ হওয়ায় একসময় প্রচুর সংখ্যায় জলচর পাখি বিচরণ করলেও এখন এদের সংখ্যাও কমে গেছে। ধলাপেট সিন্ধু ঈগল, বাংলা শকুনও সুন্দরবনের অন্যতম বিপন্ন পাখি। এদেরকেও আর আগের মতো দেখা যায় না। সুন্দরবনে উভচর প্রাণীদের অবস্থাও আজ ভালো নেই। সবুজ ব্যাঙ এখানকার অন্যতম উভচর। জলজ দূষণের কারণে এদের সংখ্যাও আশঙ্কাজনকভাবে কমে যাচ্ছে। বিপন্ন এই প্রাণীদেরকে একসময় প্রচুর সংখ্যায় পাওয়া যেত সুন্দরবনে, যারা বনের প্রতিবেশ ব্যবস্থার অবিচ্ছেদ্য অংশ। কিন্তু খাদ্যাভাব, আবাসস্থল ও প্রজনন ক্ষেত্র ধ্বংস হওয়ায় সুন্দরবনে বিপন্ন প্রাণীর সংখ্যা দিন দিন বেড়েই চলেছে। জলবায়ুর পরিবর্তন ও ক্রমবর্ধমান জনসংখ্যার চাপে বিপন্ন এই প্রাণীরা দিশেহারা হয়ে পড়েছে, পৃথিবী থেকে বিলুপ্তির প্রহর গুনছে। কিছু স্বার্থপর মানুষ বন্যপ্রাণী পাচারের সাথেও জড়িত। সাধারণ জনগণের মাঝে বন্যপ্রাণী সম্পর্কে সচেতনতারও অভাব রয়েছে।
এরূপ বিরূপ কর্মকাণ্ড চলতে থাকলে সুন্দরবনে যে প্রাণীরা এখনো টিকে আছে, অদূর ভবিষ্যতে হয়তো এরাও বিলুপ্ত হয়ে যাবে। এরা বিলুপ্ত হলে এদের উপর নির্ভরশীল অন্যান্য প্রাণী প্রজাতিও ক্ষতিগ্রস্ত হবে। ফলে ভারসাম্যহীন হয়ে পড়বে সুন্দরবনের সামগ্রিক পরিবেশ ব্যবস্থা, সেই সাথে এ অঞ্চলের মানুষ। এজন্য অতি দ্রুত খাদ্যের যোগান ও প্রাকৃতিক আবাস ফিরিয়ে দিয়ে এই প্রাণীগুলোকে বিলুপ্তির হাত থেকে রক্ষা করতে হবে। তবেই টিকে থাকবে আমাদের বিশ্ব ঐতিহ্য সুন্দরবন। দর্শক মণ্ডলী, আমরা তখন দেখলাম সুন্দরবনের বিপন্ন বন্যপ্রাণী নিয়ে বিস্তারিত প্রতিবেদন। এবার কথা বলবো আমাদের আজকের অতিথি জনাব আকবর হোসেনের সাথে। কেমন আছেন আপনি? জি, ভালো আছি। আপনি ভালো আছেন? জি, আপনি তো বহু বছর সুন্দরবন এলাকায় ছিলেন এবং অনেক কিছু দেখেছেন সুন্দরবনের। এখানকার যে প্রাণী বিপন্ন হয়ে আছে, যে অনেক প্রাণী তো বিপন্ন, এর নিয়ে আমাদের একটু বলবেন? আসলে আপনারা জানেন, বাংলাদেশে বিপন্ন যে সমস্ত প্রাণী আছে আমাদের, এই তালিকাটা মোটামুটি আইইউসিএনের মাধ্যমে করা হয় সারা পৃথিবী ব্যাপী। রেড ডাটা লিস্ট, রেড স্পেসিস ডাটা লিস্ট যেটা বলি আমরা। তো এইটা আপনার বাংলাদেশে 2004 সনে হয়েছে। আমাদের বন বিভাগে একটা প্রকল্প আছে, বিশ্বব্যাংকের প্রকল্প, স্ট্রেংথেনিং রিজনাল কোঅপারেশন ফর ওয়াইল্ড লাইফ প্রোটেকশন প্রজেক্ট। এটা একটা রিজনাল প্রজেক্ট। এই প্রকল্পের আওতায় আইইউসিএনের মাধ্যমে সারা বাংলাদেশ ব্যাপী বিপন্ন বন্য প্রাণীর এই তালিকা আপডেট করা হচ্ছে এবং এইটা কাজ প্রায় শেষের দিকে হয়ে আসছে। আশা করি আমরা এই বছরের শেষ নাগাদ পাবো। তখন আমরা বাস্তবিক পক্ষে প্রকৃতপক্ষে বলতে পারবো সুন্দরবনে কোন কোন প্রাণীগুলি বিপন্ন অবস্থা আছে। তবে যেটা আগে বলেছি, স্তন্যপায়ী প্রাণীর মধ্যে কিছু কিছু প্রাণী আছে যেটা বিপন্ন আমাদের আছে। সরীসৃপ প্রাণীর মধ্যে অনেক কিছু কিছু প্রাণী আছে যেটা আমাদের দৃষ্টিতে বা যারা এই নিয়ে গবেষণা করে তাদের দৃষ্টিতে বিপন্ন আছে। পাখিদের মধ্যেও আছে, মাছের মধ্যেও আছে। তা আমরা যদি স্তন্যপায়ী নিয়ে প্রথমে বলতে চাই, প্রথমে চলে আসবে সুন্দরবনের রয়্যাল বেঙ্গল টাইগার। এটা কিন্তু সারা বিশ্বব্যাপী এটা বিপন্ন প্রাণী এবং ডেফিনেটলি এটা সুন্দরবনে ওইটা বিপন্ন। সারা পৃথিবীতে মাত্র 13টা দেশে এই জাতীয় বাঘ পাওয়া যায়, তার মধ্যে আমাদের বাংলাদেশ সুন্দরবন একটি। এবং সুন্দরবনকে আমরা ম্যানগ্রোভ ফরেস্ট বলে থাকি। পৃথিবীতে কোথাও এই ম্যানগ্রোভ বা কাদা মাটি এখানে জোয়ার বাটা হয়, এরকম জায়গা পৃথিবীতে কোথাও বাঘ নেই। একমাত্র এই সুন্দরবন পৃথিবীতে একমাত্র জায়গা যেখানে এই অবস্থা থাকে না। এইটা কারণটা হলো সারা বেবিতে, সারা ওয়ার্ল্ডেই বাঘ আছে, পাহাড়ি বন, প্লেন লেন, ওই সমস্ত জায়গায়। এইটা শুধু বাংলাদেশ বা ইউনিক ব্যাপার যেটা এই সুন্দরবনের বাংলাদেশ পার্ট এবং ইন্ডিয়ান পার্টে। আপনার প্রশ্ন হলো কেন এখানে আসছে? পৃথিবী ফরেস্ট ছিল, জঙ্গল ছিল, তা আমাদের দেশে এরকম ছিল। তখন এই সময় সারা বাংলাদেশই হয়তো বাঘ ছিল। একটা পর্যায়ে মানুষের পদচারণের কারণে মানুষের একসময় ঢাকা শহরে বাঘ ছিল। হ্যাঁ, শুনেছি আমরা যে ঢাকা শহরে বাঘ ছিল। একসময় মানুষের কারণে একটা পর্যায়ে বাঘ ওইখানে গিয়ে আশ্রয় নিয়েছে। আমাদের যাওয়াটা অসুবিধা, কিন্তু বাঘে সেখানে গিয়ে আশ্রয় নিয়েছে। বাঘ আমাদের একটা বিপন্ন প্রাণী। এছাড়াও আমাদের এই সুন্দরবনে আরও অনেক স্তন্যপায়ী, যেমন আপনারা জানেন ওয়াটার ছিল একসময়, যেটা উদ বলি আমরা, তো সেইটাও অনেক জায়গায় আমরা সুন্দরবনে এখন আছে, কিন্তু এটাও কিন্তু অনেকটা বিপন্ন পর্যায়ে আছে। এছাড়াও ওইখানে আরও যেটা ছিল আমাদের ডলফিন, একটা আপনার এটা অ্যাকুয়াটিক ম্যামাল, ডলফিন, তো সেইটাও অনেক জায়গায় আমরা সুন্দরবনে এখন আছে, কিন্তু এটাও কিন্তু অনেকটা বিপন্ন পর্যায়ে আছে। এছাড়া ওইখানে একসময় খ্যাকশিয়াল প্রচুর ছিল, এখন কিন্তু খ্যাকশিয়াল প্রায় খুবই কমে আসছে। এবং আমরা জানি ওখানে অনেক বানর আছে, আমরা এটা জানি, বানর কিন্তু ওইখানে অনেকটা কমে আসছে। এবং সুন্দরবনের এই সমস্ত প্রাণীদের জন্য খুব সুইটেবল প্লেস না, সুইটেবল জায়গা না, তারপরে ওখানেই বাসস্থান এই জন্যই করছে যেটা আমাদের জন্য সুইটেবল না। আমরা সেখানে কম যেতে পারি বিদায় দুর্গম বলে ওরা ওখানে। আচ্ছা, এই প্রাণীগুলো বিপন্ন হলো কেন? প্রাকৃতিকভাবে হয়েছে তা না, আমাদের মানুষের
বিভিন্ন অ্যাক্টিভিটির আমাদের কারণেই এইসব বিপন্ন হয়ে আসছে। খাদ্যেরও তো অভাব, খাদ্যের অভাব কেন হচ্ছে সেটাও আমি বলছি যে সেটার পিছনে আমরা মানুষ দায়ী। তাদের বাসস্থান দখল করে নিচ্ছি আমরা। 6000 একরের মতন হেক্টর আমাদের জমি, 6000 স্কোয়ার কিলোমিটার আমাদের এই সুন্দরবন। সেই সুন্দরবনে আমাদের ভাগ আছে, কিন্তু এর সাথে প্রায় 5 থেকে 6 লক্ষ লোক সরাসরি সুন্দরবন নির্ভরশীল। এতে প্রতিনিয়ত তাদেরকে আমরা ডিস্টার্ব করছি। এখন আমাদের অবৈধভাবে আমাদের বাঘ শিকার হচ্ছে। বাঘের যে খাবার আমরা বলি হরিণ, সেই হরিণও আমরা শিকার করছি। তো সুতরাং যে খাবার কমে গেছে সেটার জন্য আমরা দায়ী, আলটিমেটলি বাঘ কমে গেছে সেই জন্য কিন্তু মানুষের যে অ্যাক্টিভিটি সেটাই দায়ী। আচ্ছা, যে প্রাণীগুলো একসময় ছিল আশপাশে এবং এখন যেই বনে গিয়ে আশ্রয় নিয়েছে সেখানেও বিপন্ন, এই বিপন্ন প্রাণীগুলো আমাদের পরিবেশের ব্যবস্থার কি ধরনের প্রভাব পড়তে পারে এরা না থাকলে? ফুড চেইনের সবচেয়ে টপ হলো আমাদের বাঘ। সাধারণ মানুষও বিশ্বাস করে যে সুন্দরবনে যে বাঘ না থাকে সুন্দরবনে ফরেস্ট থাকবে না। কারণ সুন্দরবনের বাঘের কারণেই আমরা সাধারণ যারা যে সমস্ত বলি যে সুন্দরবন নির্ভরশীল প্রায় এত লক্ষ লোক, সেটা কিন্তু অনেকটা সীমিত আসছে বাঘের জন্যই। সবাই সেখানে যেতে পারে না। আর বাঘ না থাকলে প্রচুর লোক যাবে, বনসম্পদ হরণ করবে, একটা পর্যায়ে আমাদের এই বনসম্পদ শেষ হয়ে যাবে। সুতরাং যদি আমরা বাঘ বা এই ধরনের প্রাণী সেখানে না থাকে, আমাদের সুন্দরবন বেশি দিন থাকবে না। তো সুন্দরবন যদি না থাকে, সুন্দরবন আশেপাশে যে সমস্ত লোক বসবাস করে প্রায়ই প্রাকৃতিক বিপর্যয় ঘটে, ঘূর্ণিঝড়, সিডর, আইলা হচ্ছে। সুতরাং যদি আমরা এরকম প্রাকৃতিক বিপর্যয় হতেই থাকে আর সুন্দরবন না থাকে, তো আশেপাশের লোকেও জীবন বিপন্ন হয়ে যাবে। সুতরাং মানুষের প্রয়োজনেই আমরা মনে করি সুন্দরবনকে টিকে রাখতে হবে, এবং সুন্দরবন টিকে রাখতে হলে আমাদের বাঘ বা এই জাতীয় প্রাণী সেখানে অবশ্যই। এ ব্যাপারে বন বিভাগ এবং সরকার তরফ থেকে কোনো কি কার্যক্রম নেওয়া হয়েছে কিংবা করা হচ্ছে? অবশ্যই বন বিভাগ বিভিন্ন কার্যক্রম নিচ্ছে, নিজস্ব উদ্যোগে নেওয়া হচ্ছে, এবং বিদেশিদের সহায়তা, বিদেশি সাহায্য সংস্থার মাধ্যমে। যেমন ইতিমধ্যে আমাদের একটা প্রকল্প শেষ হয়ে গেছেন, যেটা ইউরোপীয় ইউনিয়ন এটা অর্থায়ন করেছিল, সেটা হল সুন্দরবন এনভায়রনমেন্টাল অ্যান্ড লাইভলিহুড সিকিউরিটি প্রজেক্ট। এই প্রকল্পের আওতায় 2টা কম্পোনেন্ট ছিল। একটা হলো সুন্দরবনের ভিতরে অংশ, যে সুন্দরবনে যারা কর্মরত আছেন তাদের লজিস্টিক, বাসস্থান, এই সমস্ত সুবিধা দিয়ে দেওয়ার জন্য। আর একটা অংশ যেটা সুন্দরবন বাইরে ছিল, যে সুন্দরবনের উপরে যারা নির্ভরশীল লোক আছে তাদেরকে বিকল্প কাজের সংস্থান ব্যাপারে প্রশিক্ষণ দেওয়া, কিছু কিছু ছোটো সাহায্য করা, এই ধরনের কাজটা আমরা এই প্রকল্প থেকে করেছি, যাতে করে মানুষ সুন্দরবনের কম যায়। সুন্দরবন নির্ভরশীলতা কমানোর জন্য এই প্রকল্পটা আমাদের থেকে কাজ করেছে, এবং এটা শেষ হয়ে গেল। এখন সরকার আরও বিভিন্ন প্রকল্প হাতে নিচ্ছে। সুতরাং সরকারি বন বিভাগের পক্ষ থেকে এই এলাকার জনগণের যাতে সুন্দরবন নির্ভরশীলতা কমানো যায় তার উপর কাজ করে যাচ্ছে। এই বনকে সংরক্ষণ করতে হলে আমাদের কি করা উচিত বলে আপনি মনে করেন? এই সংরক্ষণ করতে হলে মানুষের সাথে নিয়ে বন ব্যবস্থাপনা করা, অর্থাৎ পিপলস পার্টিসিপেশন, যেটা আমরা কো ম্যানেজমেন্ট বলি। অর্থাৎ বন ব্যবস্থাপনার সাথে স্থানীয় জনগণকে সম্পৃক্ত করা। যেহেতু এত লোক যেখানে মানুষের পদচারণা যেখানে হয়, সেখানে একা বন বিভাগের পক্ষে কাজ করা কঠিন। সেই জন্য আমরা এই সহব্যবস্থাপনা, অর্থাৎ মানুষকে সাথে সম্পৃক্ত করে বন ব্যবস্থাপনা আমরা করে যাচ্ছি, যাতে করে আমরা যে সমস্ত জায়গায় তাদের সহায়তা দরকার জনগণের, সেই সমস্ত জায়গায় তাদের মতামত নিয়ে সেই ধরনের ব্যবস্থাপনা আমরা কার্যক্রম সেখানে চালানো। আপনাকে অনেক ধন্যবাদ, অনেক কিছু জানা গেল আপনার কাছ থেকে। থ্যাংক ইউ, আপনাকে ধন্যবাদ। দর্শক মণ্ডলী, প্রকৃতি ও জীবন অনুষ্ঠানের এবারের সেগমেন্টটি হচ্ছে আপনি জানেন কি। চলুন জানা যাক সুন্দরবনের বিপন্ন বন্যপ্রাণী নিয়ে কিছু তথ্য। আপনি জানেন কি সুন্দরবনে বসবাসকারী প্যারা পাখিদের সংখ্যা সারা পৃথিবীতে মাত্র 2000। 1940 থেকে 1980 সালের মধ্যেই পৃথিবী থেকে বাঘের 3টি উপপ্রজাতি বিলুপ্ত হয়ে গেছে। শুধুমাত্র বাংলাদেশেই নয়, সুন্দরবনের বাসিন্দা বড়কাইটটা সারা পৃথিবীতেই মহাবিপন্ন। সুন্দরবনের বিপন্ন সাপ রাজগোখরা পৃথিবীর সবচেয়ে বড় বিষধর সাপ। সুন্দরবনের সবচেয়ে বড় পাখি মদনটাক আজ বিলুপ্তির পথে। আমাদের এবারের সেগমেন্টটি হচ্ছে কুইজ। গত পর্বের কুইজটি ছিল পরিবেশ সম্পর্কিত সচেতনতা তৈরিতে সর্বপ্রথম ভূমিকা পালন করতে পারে কোনটি? সঠিক উত্তরটি হল এ, পরিবার। অনেকেই সঠিক উত্তর দিতে পেরেছেন, তবে লটারির মাধ্যমে নির্বাচিত সঠিক উত্তরদাতা হচ্ছেন এস এম মনজারুল ইসলাম সাজিদ,
সপ্তম শ্রেণী, বাগেরহাট সরকারি উচ্চ বিদ্যালয়, বাগেরহাট। অভিনন্দন আপনাকে। আই এক্সপ্রেসের মাধ্যমে আপনার ঠিকানায় পৌঁছে যাবে আকর্ষণীয় পুরস্কার। এবারে জানিয়ে দিচ্ছি আজকের কুইজ। আমাদের আজকের কুইজ হচ্ছে, বর্তমানে কোন প্রজাতির কুমির আমাদের সুন্দরবনের নদীতে পাওয়া যায়? এ মিঠা পানির কুমির, বি লোনা পানির কুমির। সঠিক উত্তর জানিয়ে আগামী রবিবার বিকেল 5টার মধ্যে আমাদেরকে SMS করুন। SMS পাঠাতে আপনার মোবাইলের মেসেজ অপশনে গিয়ে টাইপ করুন POJ স্পেস A অথবা B স্পেস আপনার নাম, ঠিকানা ও পেশা এবং যে কোনো মোবাইল থেকে পাঠিয়ে দিন 6969 এই নম্বরে। অনুষ্ঠান সম্পর্কে আপনার মতামত জানাতে ইমেইল করুন info@pojf.org এবং প্রকৃতি ও জীবন অনুষ্ঠানের পর্বগুলো দেখতে ও অন্যান্য তথ্য জানতে ভিজিট করুন www.pojf.org এই ঠিকানায়, অথবা যোগাযোগ করুন 01773 049 049 এই নম্বরে। শুধু দর্শক, বিপন্ন এই প্রাণীরা সুন্দরবন পরিবেশ ব্যবস্থায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে যাচ্ছে। এরা বিলুপ্ত হলে আমাদের বিশ্ব ঐতিহ্য সুন্দরবন হারাবে তার গৌরব। তাই এই বন্যপ্রাণীগুলো সংরক্ষণের মাধ্যমেই রক্ষা করতে হবে আমাদের বিশ্ব ঐতিহ্য। সুন্দর প্রকৃতিতে গড়ে সুস্থ জীবন, আশা নিয়ে শেষ করছি আজকের অনুষ্ঠান। আপনারা সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। সুন্দর পৃথিবী, মায়াময় প্রকৃতি, বাসবো ভালো সারাক্ষণ। চাই 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 সুন্দর পৃথিবী চাই, চাই 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 সুস্থ পরিবেশ চাই। ফুল পাখি লতা পাতা ঘেরা প্রকৃতি ও জীবন। সুন্দর পৃথিবী, মায়াময় প্রকৃতি, বাসবো ভালো সারাক্ষণ। এসো হাতে হাত ধরে শপথ করে সুন্দর সুস্থ পরিবেশ গড়ি, সুন্দর সুস্থ পরিবেশ গড়ি, সুন্দর সুস্থ পরিবেশ গড়ি।